আসসালামু আলাইকুম। আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে আসছিলাম। আপনাদের প্রতিষ্ঠানের এগেইনস্টে একটি লিখিত অভিযোগ আছে, সেই বিষয়ে তদন্তের জন্য আসছি। কি ডকুমেন্টস করা আছে আপনাদের? হোম টেক্স, এটা কি ডিপিটি কর্তৃপক্ষ থেকে অনুমোদন নেওয়া আছে কিনা? আমি কিভাবে বলবো? হ্যাঁ, এই নামের একটা প্রতিষ্ঠান আছে যারা আইনগতভাবে এখানে অভিযোগ দাখিল করেছে আপনারা তাদের ব্র্যান্ডটা নকল করতেছেন। এখন আপনারা যে ডিজাইনটা ফলো করেন, যে ব্র্যান্ড নেমটা ব্যবহার করেন, এটার যদি আপনাদের অনুমোদন থাকে তাহলে আপনারাও আইনগতভাবে সেটা ব্যবহার করতে পারবেন। যদি আপনাদের কোনো আইনগতভাবে কোনো ডকুমেন্টস না থাকে তাহলে আপনারা অন্য একটা প্রতিষ্ঠান যারা বাংলা ডিপার্টমেন্ট অফ পেটেন্টস, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন অ্যান্ড ট্রেডমার্কস অথরিটি থেকে ডকুমেন্টস নিয়ে তারা এই পেটেন্টটি নিয়েছে। এই হোমটেক শব্দ আপনারাও ব্যবহার করতেছেন। আপনাদের যদি কোনো অনুমোদন থাকে আপনারা সেটা দেখাতে হবে, না থাকলে আপনারা এই মোতাবেক ব্যবহার করতে পারবেন না। এটাই হচ্ছে মূল বিষয়বস্তু। দেখেন একটা বিষয়, এটা হচ্ছে লোগো। লোগোর পারমিশন দিবে কে? ডিপার্টমেন্ট অফ প্যাটেন্টস, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন অ্যান্ড ট্রেডমার্কস। এটা তো শিল্প মন্ত্রণালয়ের একটা অধিদপ্তর। তাদের কাছ থেকে অনুমোদন নিয়ে এই লোগো আপনার ব্যবহার করতে হবে। এখন বিষয়টা হচ্ছে যে এই লোগোর পাশাপাশি এই লোগো ব্যবহার হচ্ছে, এটাও হোমটেক্স, এটাও হোমটেক্স। যদি আপনারা অনুমোদন পেয়ে থাকেন আমাদের কোনো সে নাই। অনুমোদন না পেয়ে অন্য একটা প্রতিষ্ঠানের যদি সেম লোগো আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে আইন মোতাবেক যে ব্যবস্থা নিতে হয় সেটা আমরা নেব। ভোক্তারা বিভ্রান্ত হচ্ছে, ভোক্তা সাধারণ প্রতারণার শিকার হচ্ছে। এই বিষয়ে আপনাদের বুঝতে বক্তব্য পারছেন? এবং ব্যাখ্যা কি? এটা হচ্ছে আপনাদের নামে লিখিত অভিযোগ। স্যার, মেয়াদ শেষ, ট্রেড লাইসেন্সের ট্রেড লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে। ট্রেড লাইসেন্সের মেয়াদ আপনাদের শেষ হয়ে গেছে। আমাদের যে ট্রেডমার্ক আইন 2009 আছে সেখানে এটা স্পষ্টতই বলা আছে যে অন্য একটা প্রতিষ্ঠানের ট্রেডমার্কের কাছাকাছি ট্রেডমার্ক প্রতারণামূলকভাবে ব্যবহার করা যাবে না। যদি ডিপিডি যদি দিয়ে দেয় অনুমোদন, আমাদের বলার কিছু নাই। না দিলে পারে অন্য একটা প্রতিষ্ঠানের হুবহু লোগো আপনারা ব্যবহার করতে পারবেন না, এটা আইনত দণ্ডনীয় অপরাধ। মানে অভিযোগ হচ্ছে যে একই প্রতিষ্ঠানের নামে দুইটা ইয়ে চলতেছে। আপনি তো ক্লিয়ার বুঝতে পেরেছেন। যেমন একটা প্রোডাক্ট বের করেন, বেডশিট। এই যেটা হোমটেক্স, এটা অন্য একটা প্রতিষ্ঠানের নিবন্ধিত ট্রেডমার্ক। আপনি এটা কেন ব্যবহার করছেন? তাহলে ওটার অনুকরণ করা হচ্ছে, এটা নকল করা হচ্ছে, এতে ভোক্তা সাধারণত বিভ্রান্ত হচ্ছে। ভোক্তা সাধারণ মনে করছে এটা নিবন্ধিত প্রতিষ্ঠানের পণ্য তারা কিনতেছে, কিন্তু আপনি তাদের অনুকরণ করে একই সিম্বল ব্যবহার করে অন্য পণ্য বিক্রয় করছেন। প্রতি ক্ষেত্রে কি আপনারা এমন ব্যবহার করেন? এটা কি শুধু ব্যাগে নাকি কাপড়েও আছে? কাপড়ে আছে এই লোগো। কাপড় আছে। আর কি পণ্য ব্যবহার করেন একটু দেখান। নিচের এগুলো কি? এটা হোমটেক্স। এটা এই যে লেখার স্টাইলটাও সেম করেছেন। আপনাদের অনুমোদনটা আমাদেরকে দেখান, আছে কি অনুমোদন? আমরা ওটাই দেখতে চাই, ওটা দেখ। হোমটেক্সটা নকল হচ্ছে আপনাদের এখানে। এগুলো এমআরপি দেওয়া নয়, আপনারা তো প্যাকেট লেভেলিং তো করেছেন, প্যাকেটজাত করেছেন। একটু আপাতত একটু অফ রেখেছি। করতে প্রিন্টিং মেশিনে সমস্যা আছে। এগুলো কিন্তু বিএসটি এর বাধ্যতামূলক পণ্য। বিএসটি এর অনুমোদন নেওয়া আছে। 650 করে বিক্রি করেন এগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে সুবস্ত ওদিকে না, এই যে বাটা 650 টাকার গামছা। মূল্যটা নির্ধারণ করেন কিভাবে? তো আমাকে বলে দেওয়া হয় এই প্রাইসে। দেরি হবে। আপনি কি থানার ভিতরে? কে বলে দেয়? অফিস থেকে এই প্রতিষ্ঠানের লোক, ওনারা বলে দেয় আপনি এত টাকা মূল্যে বিক্রি করবেন, তখন আপনি সেই মূল্যে বিক্রি করা শুরু করেন। আচ্ছা, করে আপনারা, উনি বললেন যে প্রসেস হচ্ছে, আবেদন জাস্ট এখনো করেছে। তো সেটা আপনারা পান নাই, অনুমোদন, চূড়ান্ত অনুমোদন তো পান নাই। তার আগেই যে এই লোগোটা ব্যবহার করছেন আপনারা। আপনার এই শব্দটা তো আপনি এভাবে ব্যবহার করতে পারবেন না। হোমটেক্সের আরেকটা অনুমোদিত প্রতিষ্ঠান লয়ার আছে। আপনাকে দিল। ফোন দেন, আমি কথা বলি। ওনাকে ফোন করেন। আপনাদের এগেনস্টে একটা এলিগেশন আছে যেটা আপনারা হোমটেক্স নামটি ব্যবহার করেছেন, যে স্পেলিংটি ব্র্যান্ড নেমের। এই নামের আরেকটি অন্য নিবন্ধিত প্রতিষ্ঠান আছে যাদের ডিপার্টমেন্ট অফ পেটেন্টস, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন অ্যান্ড ট্রেডমার্ক ডিপিটি ডিপার্টমেন্ট থেকে অনুমোদন নেওয়া যে তারা এই নামটি ব্যবহার করবে, কিন্তু আপনারাও সেম নাম ব্যবহার করতেছেন। আপনাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে আপনাদের এই ডিপিটি ডিপার্টমেন্ট থেকে আপনারা যে লোগোটা ব্যবহার করছেন এটা তাদের অনুকরণের লোগো। আপনাদের এই লোগোর অনুমোদন নেওয়া আছে কিনা ডিপিটি ডিপার্টমেন্ট থেকে? আপনারা লাইসেন্স সার্টিফিকেটটা পেয়েছেন কিনা? আচ্ছা, আমাদের অনুমোদন করা আছে, আমরা দেখাতে হবে, যদি থাকে এই মুহূর্তে দেখাতে হবে।
আপনি এই মুহূর্তে এই যে প্রতিষ্ঠানটি চালাচ্ছেন এইটার এই অনুমোদনটি আপনার হাতে আছে কিনা, আপনি পেয়েছেন কিনা আবেদন করার পরে? না, ডিপিডিডি তো একটু লেন্দি প্রসেস। পান নাই আমায় সেটা শুনতে যাচ্ছেন, আপনি পেয়েছেন কিনা, হ্যাঁ বা না? লাইসেন্স পান নাই এখনো? না, ডিপিডিডি থেকে আচ্ছা ঠিক আছে, সেক্ষেত্রে আপনি লাইসেন্স প্রাপ্তি সাপেক্ষে আপনি এটা ব্যবহার করতে পারবেন, না হলে এটা ব্যবহার করে পণ্য বিপণন করা যাবে না। এবং আপনাদের এখানে যে ট্রেড লাইসেন্স আছে সেটারও মেয়াদ শেষ হয়ে গেছে। এবং আপনাদের এখানে যে গার্মেন্টস অ্যাক্সেসরিজগুলো আছে এইগুলো বিএসটিআইয়ের অনুমোদন নিতে হবে। এবং আপনারা যে এমআরপি ওনাকে মৌখিকভাবে বলে দেন, উনি সেই এমআরপিতে বিক্রয় করে। এই এমআরপি নির্ধারণেরও কিছু প্রক্রিয়া আছে, সেগুলো আপনাদের অনুসরণ করতে হবে। এই অ্যানামোলিসগুলো আমরা আপনাদের এখানে পেয়েছি, বুঝতে পেরেছেন? এগুলো সংশোধন করতে হবে এবং ডিপিটি ডিপার্টমেন্টের অনুমোদন না পাওয়া পর্যন্ত আপনি এই ব্র্যান্ড নেম লোগো ব্যবহার করবেন না। আপনাদের নিজস্ব যদি কোনো অনুমোদিত ব্র্যান্ড নেম থাকে আপনি সেটা ব্যবহার করে বিক্রয় করতে পারবেন। এটা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 50 ধারায় অপরাধ, পণ্যের অনুকরণ করা বা পণ্যের নকল করা, এটা করা যাবে না, ঠিক আছে? এটাতে যে সর্বোচ্চ সাজা আছে, আমরা আজকে আপনাদেরকে সতর্কতামূলক একটা আর্থিক জরিমানা করে যাচ্ছি এবং আপনাদের সময় দিয়ে যাচ্ছি। এই সময়ের ভিতরে আপনারা অনুমোদন নেবেন, তারপরে এই ব্র্যান্ড নেমগুলো ব্যবহার করবেন, অন্যথায় বিপণন কার্যক্রম স্থগিত থাকবে। অবশ্যই। জি। ওকে, থ্যাংক ইউ। আপনি এখন বুঝতে পেরেছেন ক্লিয়ার? এই যে অ্যানামোলিসগুলো আছে আপনার আইনজীবীকেও আমরা পড়ে শুনিয়েছি, আপনাকেও শুনিয়েছি। ভোক্তাধিকার সংরক্ষণ আইনের 50 ধারা মোতাবেক পণ্যের নকল প্রস্তুত, উৎপাদন বা বিপণন করিলে অনূর্ধ্ব 3 বছর কারাদণ্ড, অনধিক 2 লক্ষ টাকা অর্থদণ্ড। আপনাদের এখানে যে অ্যানামোলিসগুলো আমরা পেয়েছি সেগুলো আপনাদের বর্ণনা করে শুনিয়েছি। আপনাদেরকে আমরা আজকে সতর্কতামূলক 50,000 টাকা আর্থিক জরিমানা করলাম। জরিমানা তাৎক্ষণিক পরিশোধ করবেন এবং আপনাদের ডিপিটি ডিপার্টমেন্টের অনুমোদন না পাওয়া পর্যন্ত এই নেম ব্যবহার করে কোনো পণ্য বিপণন করবেন না। 3টা শোরুমেই একই নির্দেশনা।